আনুগত্যের ব্যাপারে একটি হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أمري فقد أطاعني فقد أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني রাওয়াহুল বুখারী কিতাবুল আহকাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, আর যে আমার অবাধ্য হলো সে যেন আল্লাহরই অবাধ্য হলো। ওমান আতা আমিরি ফাকাদ আতাআনি, আর যে ব্যক্তি আমার নির্বাচিত আমিরের আনুগত্য করলো সে যেন আমারই আনুগত্য করলো। ওমান আসা আমিরি ফাকাদ আসানি, আর যে আমার আমিরের অবাধ্য হলো সে যেন আমারই অবাধ্য হলো। বুখারী শরীফ কিতাবুল আহকাম অধ্যায়ের হাদিস। বিরাট গুরুত্বপূর্ণ কথা। যারা ইসলামী সংগঠন করে তারা আল্লাহ রসুলের সুন্নাহ গ্রহণ করে, পালন করে, বাস্তবায়নের চেষ্টা করে, এই জন্যই তাদেরকে আমির বানানো হয়, তাদেরকে নেতা বানানো হয়, এবং তারা এই শপথ করেই নেতা হয় যে আমরা আমাদের জীবনের থেকেও বেশি আল্লাহ এবং তার রসুলের আদেশ নির্দেশকে বেশি গুরুত্ব দেব। এটাই তো ইসলামী সংগঠনের আমিরদের শপথ, বায়াত। তো তাদের আনুগত্য করা আমাদের উপর এজন্য ফরজ হয়ে যায়, আবশ্যক হয়ে যায় যে এই আমির মূলত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করার জন্যই আমির। সুতরাং আমরা যদি সেই আমিরের আনুগত্য করি তাহলে রসুলেরই আনুগত্য করা হবে। আরেকটি হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اسمعوا واطيعوا وان استعمل عليكم عبد حفصي كأن رأسه زيبه রাওয়াহুল বুখারী কিতাবুল আহকাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শোনো, মানে গ্রহণ করো, আনুগত্য করো নেতা, যদিও তোমাদের উপরে যেই নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে যদি হাফসি গোলাম হয় অথবা তার মাথা কিসমিসের মতো ছোট হয়, তবুও তার আনুগত্য করো। যখন নেতা হিসাবে কাউকে নির্বাচিত করা হবে, অনেক সময় হতে পারে এমন একজনকে নেতা হিসাবে নির্বাচিত করা হলো, সে আমার চেয়ে শিক্ষাগত যোগ্যতা কম, আমার থেকে ধীশক্তি তার কম, কিন্তু যে কোনো কারণে আল্লাহ তার উপরে দায়িত্ব দিয়েছেন, আমার থেকে বয়সও কম হতে পারে, কিন্তু যে কোনো কারণে তার উপরে এই দায়িত্ব এসেছে, তখন আমরা যারা অনুগামী আছি, সাধারণ রয়েছে, তাদের উপরে ফরজ হবে তার আনুগত্য করা। যেহেতু রসুলের হাদিস, সে যদি হাফসি গোলাম হয়, তার মাথা যদি কিসমিসের মাথার চেয়ে ছোট হয়, তবুও তার আনুগত্য করতে হবে। মূলত রসুল এটা বলেছেন, এই জন্য কিতাবুল আহকামের হাদিস। আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি কথা? মাশাআল্লাহ। এখন আমাদের আরেকটা বিষয় জানা দরকার। শুধু তো আমরা অনুগামী যারা, তাদের হাদিসই শুনি, নেতার চরিত্র কেমন হবে, নেতা, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, নেতার চরিত্র কেমন হবে। নেতার চরিত্রের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরবর্তী নেতা যারা, তাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন সূরা ইমরানের 159 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম লাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি আল্লাহর দয়ায় যদি কোমল হৃদয়ের না হতেন, লাউ কুনতা ফাযযান গালিযাল কলব, যদি আপনি কঠোর চরিত্রের হতেন, কঠোর হৃদয়ের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার চতুর্দিক থেকে লোকগুলো সরে যেত, আপনার চতুর্দিক থেকে লোকগুলো সরে যেত। ফাআফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করুন, ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আপনি নিজে তাদেরকে ক্ষমা করুন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাবিরহুম ফিল আমর, এবং তাদের সাথে আপনি পরামর্শ করে কাজ করুন। সূরা ইমরান আয়াত নম্বর 159। এই আয়াতের একটি শানে নুজুল রয়েছে। শানে নুজুলটি হলো এই, উহুদ যুদ্ধে মুসলিমদের একটি বিপর্যয় হয়েছিল না, সেক্ষেত্রে বিপর্যয় হওয়ার মূল কারণ ছিল তারা নেতার আনুগত্য করে নাই। তখন নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নির্দেশ ছিল যে যুদ্ধের ময়দানে যদি দেখো
আমাদের বিজয় হয়েছে, তবুও তোমরা এখান থেকে আসবে না। আবার যদি দেখো যে আমরা শহীদ হয়েছি এবং পাখিতে আমাদের গোশত ছিঁড়ে নিচ্ছে, তবুও এখান থেকে তোমরা আসবে না। এটাই তো নির্দেশনা ছিল, এটাই তো নেতার আদেশ ছিল, কিন্তু ওনারা গ্রহণ মানেননি। যে কোনোভাবে ওনারা ভেবেছেন বিজয় হয়ে গেছে, চলে আসছেন। ইতিহাস আপনারা জানেন। তো এই নির্দেশ না মানার কারণে কত বড় বিপর্যয় হয়েছিল। ওই যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তার দাঁত ভেঙে গেল, তার মাথার মধ্যে যেই হেলমেট ছিল সেটা ঢুকে গেল, গর্তের মধ্যে উনি পড়ে গেলেন। অনেক ইতিহাস, কি কঠিন পরিস্থিতির সৃষ্টি হলো, সাহাবারা শাহাদাত বরণ করলেন। এইরকম মারাত্মক অবস্থার পরেও উহুদ যুদ্ধের পরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসাবে ওই যারা ভুল করেছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে তাদেরকে ক্ষমা করে দিয়েছিল সেইটা উল্লেখ করেছেন এখানে। আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি ক্ষমাশীল হয়েছিলেন। যদি আপনি রূঢ় হতেন, আমাদের মতো নেতা হলে আমরা তো কি করতাম? কত কঠিন অবস্থা হয়েছে বুঝেন। উহুদ যুদ্ধে কি কারণে? তাদের কারণে পরাজিত হয়েছে, তারপরেও আল্লাহ রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের কিন্তু আমাদের নেতা, আমরা যারা নেতা, আপনারা এখানে সবাই বোধহয় দায়িত্বশীল পর্যায়ে, আমাদের কিন্তু এই চরিত্রটা গ্রহণ করতে হবে। এই আয়াতের মধ্যে 5টি চরিত্র আছে। কয়টি? 5টি। দেখেন, 1 নম্বর হচ্ছে নেতা যিনি হবেন তার হৃদয় থাকবে কোমল, কোমল হৃদয় থাকবে, উদার, একেবারে অনেক বড় হৃদয় হবে, সমস্ত মানুষ একেবারে হৃদয়ের মধ্যে ঢুকে যাবে। সেই ঈগল পাখি বা বাজ পাখির ডানা যেমন এরকম থাকে, ওর মধ্যে বাচ্চাদেরকে ঢেকে ফেলতে পারে, একজন নেতার কি এরকম হতে হবে। 2 নম্বর, সে রূঢ় হাসি হবে না, তার কথার মধ্যে হাসি থাকবে। কি থাকবে? হাসি থাকবে। সে মানে এত সুন্দরভাবে কথা বলবে যে মানুষ কথাই যেন ভুলে যায়। একজন নেতার এরকম চরিত্র থাকতে হবে। সে তার অধীনস্থদেরকে ক্ষমা করতে শিখবে, ভুল করলে সে ক্ষমা করে দেবে, আর অনুসারীদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। নেতা রাত্রে ঘুমোবে না, অনুসারীরা অনুগামীরা ঘুমালেও নেতারা রাত্রে কি ঘুমোবে না। নেতা উঠে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার অনুসারী যারা আছে তাদেরকে মাফ করে দেন। ওই যে আল্লাহ বলেছেন না ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, ওই অনুসারীদের জন্য। আর তাদের সাথে কাজের ক্ষেত্রে, কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে পরামর্শ গ্রহণ করুন। এইটা হচ্ছে নেতার চরিত্র। আমরা যদি এরকম নেতা হতে পারি তাহলে কিন্তু অনুসারীরা আমাদের পাশে ভিড়বে। আর যদি আমরা গলিদল কলব, কঠোর হৃদয়ের হই, লানফাদ্দু মিন হাওলি, তাহলে আমার হাউলিক মানে আমার চতুর্পাশ, এই চতুর্পাশ থেকে সাধারণ লোকেরা কি সরে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোমল হৃদয়ের নেতা হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা যারা অনুগামী আছি, নেতার অধীনস্থ থাকি, তাদের আনুগত্য কেমন হবে সে বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করব। নেতা যখন আদেশ করবে, নেতার আদেশ যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয় তাহলে অনুগামীদের কথা হবে সামিআনা ও আতানা, শুনলাম তো মেনে নিলাম, শুনলাম তো মেনে নিলাম। এই মেনে নেওয়ার ব্যাপারে একটা ইতিহাস আপনাদেরকে শোনায়। খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, কি বিরাট ব্যাপার। খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জীবনের শেষ প্রান্তে এসে আক্ষেপ করে বলেছিলেন, ওনার শরীরের পোশাক খুলে দিয়ে, যে তোমরা যারা আল্লাহর পথে যুদ্ধ করতে ভয় পাও, আমাকে দেখো, আমার শরীরের মধ্যে তীর, বর্ষা, তরবারির আঘাত লাগতে কোথাও বাকি নেই। আমি চেয়েছিলাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবুল করেন নাই। মৃত্যু না থাকলে যুদ্ধের ময়দানেও মৃত্যু হয় না। তোমরা দেখো, তোমরা যারা ভয় পাও আমাকে দেখে নাও। উনি আক্ষেপ করে বলেছিলেন। তখন ওনার স্ত্রী আবার ওনাকে সান্ত্বনা দিয়েছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার উপাধি দেওয়া হয়েছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। যুদ্ধের ময়দানে যদি আপনি নিহত হতেন, শাহাদাত বরণ করতেন, তাহলে মুনাফিকরা প্রচার করতে আল্লাহর তরবারি ভেঙে গেছে, সুতরাং মুসলিমরা পরাজিত হবে। ইসলামের এই অপমান আল্লাহ সহ্য করতে চাননি, এই জন্য আল্লাহ যুদ্ধের ময়দানে আপনাকে শহীদ করেননি। আপনি রসুলের ওই হাদিস মনে করুন, আল্লাহ রসুল বলেছেন, যার মনের মধ্যে জিহাদের চেতনা আছে, শাহাদাতের চেতনা আছে, সে যদি ঘরে শুয়ে থেকেও ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইনি এমন একজন দায়িত্বশীল ছিলেন যিনি যুদ্ধের সেনাপতি থাকতেন, খালিদ সাইফুল্লাহ। তিনি এক যুদ্ধে, সেনাপতি যেনারা থাকেন ওনারা ঘোড়ার উপরে যুদ্ধ করতেন,
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পদাতিক সৈন্য হিসাবে যুদ্ধ করবে। আদেশ আসা মাত্রই খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে গেলেন এবং পদাতিক সৈন্য হিসাবে দায়িত্ব পালন শুরু করলেন। একজন সাহাবী অন্য একজন সৈনিক কৌতূহলবশত প্রশ্ন করলেন, খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো সেনাপতি ছিলেন, ঘোড়ার উপরে যুদ্ধ করছিলেন, আপনি বলার সাথে সাথে এই ঘোড়া থেকে নেমে গেলেন, পদাতিক সৈন্য হিসাবে কাজ করলেন, বিষয়টি কি? তখন খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যতক্ষণ সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি ঘোড়ার পিঠে ছিলাম, আল্লাহ তাআলা মনে করেছেন যে ঘোড়ার পিঠে রেখে খালিদ সাইফুল্লাহকে ঘোড়ার পিঠে রেখে সেনাপতি রেখে ইসলাম বিজয় করাবো, ইসলামের কাজ করাবো, আল্লাহ তাআলা আমাকে তত সময় রেখেছেন। এই মুহূর্তে মনে হয়েছে যে আমি যদি পদাতিক সৈন্য হিসাবে কাজ করি তাহলে ইসলামে বিজয় হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ঘোড়ার থেকে নামিয়ে দিয়েছেন, আমি পদাতিক সৈন্য হিসাবে কাজ করব। বলেন না সুবহানাল্লাহ। উনি যে সেনাপতির থেকে নেমে সাধারণ সৈনিক হয়ে গেলেন এই ব্যাপারে ওনার কোনো আক্ষেপ নাই, উনি আনুগত্য করেছেন। সামিয়ানা না, শুনলাম মেনে নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম অনুগামী হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন নেতার আনুগত্য কতক্ষণ করতে হবে, কতক্ষণ করা যাবে সেটা আমরা শানে নুজুলের মাধ্যমেই একটু আগে শুনে এসেছি। যতক্ষণ পর্যন্ত নেতা আমাদেরকে কোরআন এবং হাদিস ভিত্তিক নির্দেশনা প্রদান করবেন, আমাদের সমস্ত কিছুর ঊর্ধ্বে নেতার আনুগত্য করতে হবে। কারণ এটা আমি তার আনুগত্য করছি না, মূলত আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করছি। ওই যে আল্লাহ বলেছেন না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা আমার আনুগত্য করে দায়িত্বপ্রাপ্ত হয়েছে তাদের আনুগত্য করো। তার মানে নেতার আনুগত্য করা মানেই আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো, যতক্ষণ পর্যন্ত নেতা ইসলামের পথে থাকে। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন, প্রথম খলিফা হয়েছিলেন, উনি ঘোষণা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, আমি তোমাদের মতোই একজন ভাই, আমি তোমাদের উপরে দায়িত্বশীল হিসাবে নির্বাচিত হয়েছি, তোমরা ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবা যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে আল্লাহ এবং তার রসুলের পথে পরিচালিত করব। যখনই আমি এই পথ থেকে ব্যত্যয় ঘটবো, নিজেকে ব্যত্যয় ঘটাবো, তখনই তোমরা আমার সংশোধন করবে অথবা আমাকে পরিত্যাগ করবে। এটাই হচ্ছে অনুগামীদের কাজ। একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআত ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা তাআত ফিল মারুফ। স্রষ্টার আনুগত্যের খেলাফ যেখানে হয় সেখানে সৃষ্টির কোনো আনুগত্য চলবে না, শুধুমাত্র সৎ কাজের ক্ষেত্রেই আনুগত্য চলবে। আমরা অনেক সময় বিশেষ করে পুলিশদের সাথে একসময় আমাদের কথা হতো, আমার মনে হয় মাঝখানে একটা ফ্যান ছেড়ে দেন, ওনাদের খুব কষ্ট হচ্ছে। জি জি, আচ্ছা থাক থাক থাক, আমার বলা একটু ভুল হয়ে গেল। একজন উঠে শুধু একটা ফ্যান ছেড়ে দেন, থাক, কথা শোনা যাবে না, এই জন্য হয়তো ফ্যান ছেড়ে দিন, একটা মাঝখানের একটা ছেড়ে দেন। জি আলহামদুলিল্লাহ, আমরা যেখানে ছিলাম আমরা অনেক সময় আমাদের প্রশাসনের ভাইদের সাথে কথা বলি, তখন ওনারা বলেন যে আমাদের উপরের নির্দেশ, এই জন্য আমরা এটা করতেছি। আমাদের সবগুলো ছেড়েন না, থাক, আমাদের উপরের নির্দেশ, এই জন্য আমরা এইটা করতেছি। কিন্তু আসলে বিষয়টি তা নয়। আমাকে বুঝতে হবে যে আমাকে যে নির্দেশনা দেওয়া হলো, আমি মুসলিম, এটা যারই আদেশ হোক না কেন, এই আদেশটি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যাচ্ছে কিনা। আমাকে নির্দেশনা দেওয়া হলো, যাও একজন মুজাহিদকে গ্রেফতার করে নিয়ে আসো, একজন দায়ীকে গ্রেফতার করে নিয়ে আসো, এরকম আদেশ হয় না? রিমান্ডে নিয়ে যাও, তাকে পিটাও, তার কাছ থেকে আরও মুজাহিদদের তথ্য গ্রহণ করো। তখন যদি তাদেরকে বলা হয়, ভাই আপনিও মুসলিম আমিও মুসলিম, আমাদের সাথে এরকম ব্যবহার করছেন কেন? তখন সে কি বলে, আপনারা যারা কারাগারে ছিলেন অনেকেই এই কথা শুনেছেন, আমি নিজেও শুনেছি, ভাই আমাদের কিছু করার নেই, এটা উপরের নির্দেশ। আসলে আমাদের কোরআনের জানার অভাব, হাদিস জানার অভাব। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেখানে আল্লাহর আনুগত্যের খেলাফ হয় সেখানে সৃষ্টির কোনো আনুগত্য চলবে না। মুজাহিদ যারা, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, যারা দায়ী তারা আল্লাহর দাওয়াত প্রচার করে, এরা আল্লাহর লোক, এরা আল্লাহর সৈনিক। মানুষের আদেশে তাদেরকে শাস্তি দেওয়া কোনোভাবেই বৈধ হতে পারে না। আমরা অনেক সময় চাকরি করি, ভাই আপনি সংগঠনের কাজে আসছেন না কেন, এই দিকে আসতেছেন না কেন? ভাই চাকরি করি তো, আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে, এটা আমরা করতে পারবো না। অথচ আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা দিন প্রচার প্রতিষ্ঠা করা, এক্ষেত্রে আমাদের কি ওই আদেশ মানলে যথাযথ আনুগত্য হলো না। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জানবো নেতার আনুগত্য না করলে ক্ষতি কি হবে।
আমরা যদি, আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো, আমরা যদি নেতার আনুগত্য না করি তাহলে ক্ষতি কী হবে? এ প্রসঙ্গে হাদিস রয়েছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم من رأى من أميره شيئا فكرهه فليصبر فإنه ليس أحد يفارق الجماعة شبرا فيموت إلا مات ميتة جاهلية রাহুল বুখারী কিতাবুল আহকাম। বিরাট একটি হুঁশিয়ারির হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রায়া মিন আমিরি শাইয়া ফাকারাহাহু, তোমাদের আমির থেকে যদি কিছু অপছন্দনীয় কাজ দেখেও ফেলো, তোমাদের আমির যিনি, তার থেকে কিছু অপছন্দনীয় কাজ যদি দেখেও ফেলো, ফালিয়াসবির, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ফাইন্নাহু, কেননা লাইসা আহাদুন ইউফারিকুল জামাআত শিবরান, যে ব্যক্তি জামাত থেকে, দলবদ্ধতা থেকে এক বিঘত সরে গেল, ফায়ামুতু ইল্লা মাতা মাইতাতুন জাহিলিয়া, সে যেন জাহেলিয়াতের উপরে, ইসলাম পরিত্যাগ করা অবস্থায় জাহেলিয়াতের উপরে মৃত্যুবরণ করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। বুখারী শরীফ কিতাবুল আহকাম অধ্যায়ের হাদিস। আমরা যারা নেতার দায়িত্ব পালন করি বা আপনাদের মধ্যে যারা নেতার দায়িত্ব পালন করেন, সবাই তো মানুষ, কিছু ভুল ত্রুটি হতে পারে, কিছু বিচ্যুতি ঘটতে পারে, এটা আমাদের চোখে ধরা পড়তে পারে। সাথে সাথেই আমরা সংগঠন পরিত্যাগ করব না, আমরা নেতার আনুগত্য পরিত্যাগ করব না, আমরা একটু ধৈর্য ধারণ করব। কি করব? ধৈর্য ধারণ করব। যদি ধৈর্য ধারণ না করেই আমরা পরিত্যাগ করে দেই, তাহলে আমাদের মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। তাহলে আমরা কি এরকম মৃত্যু চাই? নিঃসন্দেহে না। আরেকটি বিষয় হলো, আমাদের সাংগঠনিক জীবনে বিপর্যয় আসতে পারে নেতার আনুগত্য না করলে। ওই যে সেই ইতিহাস মনে করেন, উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছিলেন, তারা সেটা পালন করে নাই, ফলে মুসলিমদের উপরে বিপর্যয় এসেছিল। ঠিক একইভাবে আমাদের যিনারা নেতা হন, তারা তো অনেক পরামর্শ করে, গবেষণা করে বিভিন্নভাবে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা করেন। এখন আমরা যদি সেই সিদ্ধান্ত পালন না করি, তাহলে আমাদের সাংগঠনিক জীবনেও বিপর্যয় আসতে পারে। তো আমরা এই বিপর্যয় এড়ানোর জন্যই এই ধরনের আনুগত্যহীনতা থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনুসারীদের ক্ষেত্রে নেতার দায়বদ্ধতা কি? নেতাদেরও কিছু চরিত্র আমাদের জানা দরকার, যেহেতু আমরা সবাই দায়িত্বশীল পর্যায়ের। অনুসারীদের ক্ষেত্রে নেতাদের দায়বদ্ধতা কি? নেতাদের দায়বদ্ধতা হলো অনুসারীদের সঠিক পথে পরিচালিত করবে। আজকে যারা দায়িত্বশীল, বিভিন্ন ইসলামী সংগঠনের যারা নেতা, তাদের অনুসারীদের ক্ষেত্রে দায়বদ্ধতা হলো, তাদের অনুসারীদের ক্ষেত্রে তাদের অনুসারীদেরকে তারা তাওহীদ পন্থায় পরিচালিত করবে। আল্লাহর একত্ববাদের যে পথ রয়েছে, সেই পথে তারা পরিচালিত করবে। প্রতিষ্ঠিত আল্লাহর যে তাওহীদ রয়েছে, সেদিকে তারা পরিচালনা করবে। যদি সেই দিকে পরিচালিত না করে ভুল পথে পরিচালিত করে, ইসলাম থেকে দূরে সরায় অন্যদিকে পরিচালিত করে, তাহলে এই নেতারা বিপদে পড়বে। এবং সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 63 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, রব্বানা ইন্না তা'না সাদাতানা কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা তাকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ তা'আলা রাসূলা। হাসরের মাঠে যখন তাদের মুখমণ্ডল উলট পালট করে পোড়ানো হবে, তখন তারা বলবে, হায় আফসোস, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, আল্লাহ রসুলের আনুগত্য করতাম, তাহলে কতই না ভালো হতো। এরপরে তারা একটু হুঁশ ফিরে বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্না আতা'না, নিশ্চয়ই আমরা আনুগত্য করতাম, সাদাতানা, আমাদের নেতাদের, আমাদের উস্তাদদের, অকুবারান, আমাদের বড়দের, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দান করুন। কেননা ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। যেই পথটা তাওহীদের ছিল, যেই পথটা সঠিক ছিল, যেই পথটা আল্লাহ এবং রসুলের ছিল, সেই পথে আমাদের পরিচালিত করে নাই। যেই পথে চললে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, সে পথে আমাদেরকে পরিচালিত করে নাই। এরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। সুতরাং দিফাইন মিনাল আযাব, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দান করেন। তাহলে আমরা যারা নেতা রয়েছি, আমাদের দায়বদ্ধতা অনেক না? আমাদের অনুসারীদেরকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আবার সূরা হামিম সেজদার
29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাফিররা কি বলবে, যারা পথভ্রষ্ট হবে তারা কি বলবে? রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ওই সকল নেতাদেরকে দেখান, ওই সকল জিন এবং মানুষদেরকে দেখান যারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছিল, তাদেরকে আমরা পদদলিত করে তাহতা আকদামিনা, আকদাম মানে পা সমূহ, না মানে আমাদের পায়ের নিচে রেখে, তাহতা মানে নিচে, আমাদের পায়ের নিচে ফেলে তাদেরকে পদদলিত করব, তাদেরকে অপমানিত করব, তারপরে আমরা জাহান্নামে যাব। তাহলে আজকে আমরা যারা নেতা রয়েছি, আমরা যারা দায়িত্ব রয়েছি, আমরা যারা দায়িত্বশীল রয়েছি, আমাদের কত দায়িত্ব আমাদের অধীনস্থদেরকে সঠিক পথে পরিচালিত করা। এই জন্য আমরা যারা দায়িত্বশীল রয়েছি বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নেতাদের ক্ষেত্রে এবার অনুসারীদের দায়িত্ব কি? নেতাদের ক্ষেত্রে অনুসারীদের দায়িত্ব, যারা অনুসারী হবে তারা কি ধরনের দায়িত্ব পালন করবে? এই যে আগামীকাল আমাদের একটা বিশেষ প্রোগ্রাম আছে না, সেখানে আপনাদের একটা নেতৃত্ব দেওয়া হবে না এক একজনকে, যে এই কয়জন লোক এইভাবে থাকবা, এখানে থাকবা, এখানে থাকবা, এরকম হবে না? এটার জন্যই কিন্তু আমার এই আজকে আনুগত্যের আলোচনার পেছনে এটাও একটা কারণ, যে আমরা এর আগে অনেক বড় বড় প্রোগ্রামে দেখেছি বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয়, আর এই জটিলতার পেছনের কারণই হলো দাঁড়ায় থাকতে বলা হয়েছে এক জায়গায়, চলে গেছে আর এক জায়গায়, উঠতে বলা হয়েছে এক জায়গায়, চলে গেছে আর এক জায়গায়, গেছি এক প্রোগ্রামে, চলে গেছি বেড়াতে, এরকম হয় না? আর এটা নিয়ে নানাবিধ জটিলতার সৃষ্টি হয়, পরস্পর বাকবিতণ্ড হয়, আনুগত্যের খেলাফ হয়। কিন্তু আমরা ইসলামী সংগঠনের মানুষ, আমাদের আনুগত্য হবে একেবারে সাহাবাদের আনুগত্যের মতো, ঠিক না বেঠিক? একেবারে সাহাবারা যেভাবে আনুগত্য করেছে সেভাবে করতে হবে, কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য তো সেটাই। তো এই জন্য নেতাদের ক্ষেত্রে অনুসারীদের দায়িত্ব কি? ইসলামের সকল ক্ষেত্রে নেতারা যে নির্দেশনা দিবে অনুসারীরা সেটাই পালন করে নেবে, এটাই হচ্ছে অনুসারীদের দায়িত্ব। সাহাবারা যেভাবে নেতার আনুগত্য করতেন, বিশেষ করে সাহাবীদের নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, যারা আমার সুন্নাহ অনুসরণ করবে, যারা আমার নির্বাচিত, তারা তোমাদের আমির, তাদের আনুগত্য করা মানে আমারই আনুগত্য করা। তো সাহাবায়ে কেরামগণ আনুগত্যের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কবিতা আবৃত্তি করতেন। ওনারা বলতেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদ আলাল জিহাদ। কি বিরাট কথা দেখেন! আমাদের মনে রাখতে হবে যে সাহাবীরাও কিন্তু আমাদের মতোই মানুষ ছিলেন, আমাদের মতোই স্ত্রী সন্তান পুত্র তাদের ছিল, আমাদের মতোই ব্যবসা বাণিজ্য কৃষি ক্ষেত খামার ছিল। শুধু যে আমরাই দুনিয়ার সাথে মিশে আছি তা না, ওনারাও ছিলেন, কিন্তু ওনাদের আনুগত্যের স্তরটা কত উপরে ছিল। ওনারা কবিতার ঘোষণা দিতেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদ আলাল জিহাদ। আমরা সেই সকল মানুষ যারা মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ করেছি আলাল জিহাদ, জিহাদের উপরে। আমরা মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ করেছি জিহাদের উপরে, মা বাকিনা আবাদা, যতক্ষণ পর্যন্ত আমাদের অবশিষ্ট থাকে, আমাদের প্রাণ থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা তার হাতে বায়াত গ্রহণ করেছি। নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদ আলাল ইসলাম, এবং আমরা তারা যারা মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ করেছি ইসলামের উপরে, মা বাকিনা আবাদা, যতক্ষণ পর্যন্ত আমরা অবশিষ্ট থাকি, যতক্ষণ পর্যন্ত আমাদের অস্তিত্ব থাকে। বুখারী শরীফ যুদ্ধ অভিযান অধ্যায়ের হাদিস। ঠিক একই রকম আরেকটি ঘোষণা রয়েছে মুতার যুদ্ধের প্রাক্কালে। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি নেতার আনুগত্য কীভাবে ওনারা করতেন। মুতার যুদ্ধের প্রাক্কালে যখন সৈনিক নির্বাচন শুরু হলো, তখন বিভিন্ন কথাবার্তার প্রেক্ষাপটে সাহাবায়ে কেরামগণ বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যুদ্ধে চলুন, আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে আপনি আর আপনার আল্লাহ যে যুদ্ধ করেন গিয়ে, বরং আমরা আপনার ডানে থেকে, আপনার বাঁয়ে থেকে, আপনার সামনে থেকে, আপনার পেছন থেকে সর্বদা যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ আমাদের একটি চোখের পাতা নড়ে। বলেন না সুবহানাল্লাহ। তাদের পেছনের কোনো চিন্তা ছিল না। এভাবেই ওনারা নেতার আনুগত্য দেখা গেছে। তো নেতার ক্ষেত্রে অনুসারীদের দায়িত্ব হলো নেতা যা নির্দেশনা দিবেন আমাদের সেটাই পালন করতে হবে। কি আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আমি কিছু উদাহরণ দিয়েই শেষ করব। সাহাবাদের আনুগত্যের দৃষ্টান্ত, ওনারা কীভাবে আনুগত্য করেছেন। খায়বার যুদ্ধের প্রাক্কালে যখন
সৈনিকরা যুদ্ধাভিযানে ছিলেন, এমত অবস্থায় গাধার গোশত রান্না করা হচ্ছিল। হাদিসে উল্লেখ করা হয়েছে এরকম, ডেকচিতে একেবারে রান্নার পরে যখন পানি টকবক করে ফোটে ওইরকম ফুটতেছিল। ঠিক এ মুহূর্তে ঘোষণা আসলো যে গাধার গোশত খাওয়া আল্লাহ রসুল নিষিদ্ধ করেছেন। ঠিক এই আদেশ শোনা মাত্রই সাহাবা একরামগণ বলেছেন যে আমরা ওই টকবক করে ফুটে ওঠা গোশত ডেকচি ধরে উল্টায় দিলাম, আমরা ওটা গ্রহণ করলাম না। ওনারা কিন্তু কেউ এটা বলেননি যে ঠিক আছে রান্না তো হয়েই গেছে, এইটা খেয়ে শেষ করি, এইরকম একটু সময় ওনারা নেননি, বরং আদেশ এসেছে সাথে সাথে বাস্তবায়ন করেছে। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলেন যে আমি আবু তালহার ঘরে ছিলাম, তখন মদ পরিবেশন হচ্ছিল। আবু তালহার ঘরে থাকা অবস্থায় মদ পরিবেশন হচ্ছিল, তখনও মদ হারাম হয়নি চূড়ান্তভাবে। এই পরিস্থিতিতে হঠাৎ ঘোষণা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদকে হারাম করে দিয়েছে। সাথে সাথে আমাদের মদ পরিবেশন বন্ধ হয়ে গেল এবং মদিনার অলিতে গলিতে সমস্ত জায়গায় সেদিন মদের ভাঁড়, তারা খেজুর গাছের গোড়া দিয়ে এক ধরনের মদের ভাঁড় তৈরি করতো যাতে মদ রাখা যেত, এইটা সব রাস্তার উপরে এনে উল্টায় পাল্টি ফেলে দিল। এই যে আনুগত্য, মানে ওনারা কোনো কজ দেখাননি যে এইটা এতটুকু হোক, এইটা শেষ করি বা এইটা এরকম করেন, বরং সাথে সাথে ওনারা আনুগত্য দেখাইছে। যুদ্ধের ক্ষেত্রে সাহাবা একরামগণ আনুগত্য দেখাইছেন। আপনারা শিক্ষিত মানুষ, নিশ্চয়ই এই হাদিস এই ঘটনা অনেকবার শুনেছেন, তারপরেও আমাদের উৎসাহ বৃদ্ধি করার জন্য বলছি। মুতার যুদ্ধের প্রাক্কালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনকে দায়িত্ব দিয়েছিলেন, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনকে দায়িত্ব দিয়েছিলেন কেন? যুদ্ধর ময়দানটা এত কঠিন হয়েছিল যে সেনাপতির উপরেই তো আক্রমণ হবে, সেনাপতি যদি হেরে যায় তাহলে সৈনিকরাও হেরে যাবে, এরকম একটি অবস্থা। তো এত কঠিন পরিস্থিতি ছিল যে প্রথম সেনাপতি শাহাদাত বরণ করতে পারে, এই জন্য দ্বিতীয় আরেকজন, এই জন্য তৃতীয় আরেকজন। রসুলের মুখ থেকে যখন এটা বলা হয়েছে তখন সাহাবারা বুঝেছেন যে তিনজন সেনাপতি দেয়া হয়েছে, মানে প্রথম জন দ্বিতীয় জন শাহাদাত বরণ করবে, তৃতীয় জনও শাহাদাত বরণ করতে পারে। তার মানে মৃত্যু নিশ্চিত, এই জিহাদে এই যুদ্ধে গেলে মৃত্যু নিশ্চিত, এটা ওনারা বুঝেছেন। তারপরও ওনাদের মনের মধ্যে সামান্যতম চিন্তাও কিন্তু আসে নাই যে আমরা নেতার আনুগত্য করব না, বরং জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওনার জন্য দোয়া করছিলেন যে আল্লাহ তাআলা যেন আমার স্বামীকে যুদ্ধের ময়দানে বিজয়ী করে আবার ফিরিয়ে নিয়ে আসেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন তোমার এই দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ আল্লাহ রসুল আমার আগেও একজনের নাম ঘোষণা করেছে, পরেও একজনের নাম ঘোষণা করেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, নিশ্চিত মৃত্যু জেনেও নেতার আনুগত্যের জন্য, রসুলের আনুগত্যের জন্য ওনারা কিন্তু পিছু পা হন না। যদি বাংলাদেশের ইসলামী সংগঠনের এই আমরা যারা অনুসারী আছি, আমরা যদি নেতাদের এভাবে আনুগত্য করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপরে অবতারিত হবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি একটি দানের হাদিস বলে শেষ করব। আমরা অনেক সময় অর্থ ব্যয় করতে চাই না, ঠিক না? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা রয়েছে দানের ব্যাপার। একটি আয়াত যখন অবতীর্ণ হলো, মাইয়ুকরিদুল্লাহু করদান হাসানা, মাইয়ুকরিদুল্লাহু করদান হাসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে কর্জে হাসানা চেয়েছেন, কর্জে হাসানা চেয়েছেন। কর্জে হাসানা মানে আবার এটা কি ফেরত দেবে, তার মানে আল্লাহ চাচ্ছেন আবার এটা ফেরত দেবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, আল্লাহ রসুল, সত্যিই কি আল্লাহ তাআলা আমাদের কাছে কর্জে হাসানা চেয়েছেন? মানে যিনি আল্লাহ, যিনি আসমান জমিনের মালিক, যিনি সকল খনিজ পদার্থের মালিক, স্বর্ণ রৌপ্যের মালিক, তিনি আমাদের কাছে অর্থ সহযোগিতা চেয়েছেন। এই যে উত্তর দেবেন, হ্যাঁ আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। জি, তো আমি এই হাদিসটি বলে শেষ করবো, আমি সময়ের মধ্যে শেষ করবো, 50 পর্যন্ত মনে সময় দেন, হ্যাঁ জি। তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রসুল, আল্লাহ কি আমাদের কাছে সত্যিই কর্জ চেয়েছেন? তখন আল্লাহ রসুল বললেন, হ্যাঁ আল্লাহ তাআলা কর্জ চেয়েছেন। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুলকে বললেন,
আল্লাহ রসুল, আমার একটি বাগান আছে, খেজুরের বাগান, যেই বাগানে 600 খেজুর গাছ আছে এবং ওখানে আমার বাড়ি, আমার স্ত্রী সন্তানরা ওখানেই থাকে। আমি এই 600 খেজুরের গাছ সহ বাগান আল্লাহকে কর্জ দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে, খেজুর বাগানে ভেতরে ঢোকেননি, বাহির থেকে ওনার স্ত্রীকে ডেকে বলছেন, বাড়িতে তোমার যা কিছু আছে সেগুলো নিয়ে বের হয়ে আসো, আমি আমার এই বাগান বিক্রি করে দিয়েছি। স্ত্রী বলছে, কিসের বিনিময়ে বিক্রি করেছো? তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি জান্নাতের বিনিময়ে আমার এই বাগানকে বিক্রি করে দিয়েছি। ওনার স্ত্রী ভেতর থেকে বললেন, আপনি উত্তম ব্যবসা করেছেন। বলেন না সুবহানাল্লাহ, আপনি উত্তম ব্যবসা করেছেন। অন্য স্ত্রীদের মতো বলেননি আপনি আমরা থাকবো কোথায়, আমরা খাবো কি, আপনি উত্তম ব্যবসা করেছেন। এটা বলে উনি বাগান থেকে বের হয়ে আসলেন। সম্মানিত হাজিরিন, এভাবেই ওনারা দানের ক্ষেত্রে আল্লাহ রসুলের আনুগত্য দেখাচ্ছেন। তাহলে সর্বশেষ যেটা বলবো, আমরা কেন আনুগত্য করব আমাদের নেতাদের? এই যে আমরা যারা আছে আমাদের নেতাদের আনুগত্য করব মূলত আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করার জন্য। আমরা কেন আনুগত্য করব? মূলত আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করার জন্য। এই 1500 বছর পরে আজকের এই ভারতবর্ষে, এই বাংলাদেশে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা ইসলামের আইন শাসনকে বাস্তবায়ন করার জন্য নেতৃত্ব দিচ্ছে, তাদের আনুগত্য করার উদ্দেশ্য মূলত আল্লাহ এবং তার রসুলকে রসুলের আনুগত্য করা এবং তাদেরকে সন্তুষ্ট করে, আল্লাহকে সন্তুষ্ট করে, রসুলের আনুগত্য করে জান্নাতে যাওয়া। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের যারা নেতা রয়েছেন তাদের আনুগত্য করে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের প্রতিফলন করার তৌফিক দান করুন। বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা চমৎকার একটি দাস উপস্থাপন করলাম। আমি বিশ্বাস করি আমরা এটা প্রত্যেকেই অন্তর দিয়ে শুনেছি এবং হৃদয়ে ধারণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে